আচ্ছা, তো ট্রানজিস্টারের কতগুলো প্রবলেম আছে সেগুলো আজকে আমরা দেখব। 22 নম্বর প্রবলেম। 22 নম্বর প্রবলেম কি বলছে ইন 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 পিএনপি ট্রানজিস্টার, একটা পিএনপি ট্রানজিস্টার বলেছে, এটা পিএনপি ট্রানজিস্টার সার্কিট, দ্য কালেক্টর কারেন্ট ইজ 10 মিলি অ্যাম্পিয়ার। একটা পিএনপি ট্রানজিস্টার যেখানে বলছে কালেক্টর কারেন্ট ইজ 10 মিলি অ্যাম্পিয়ার। কালেক্টর কারেন্ট মানে আইসি ইজ ইকুয়াল টু 10 মিলি অ্যাম্পিয়ার। কালেক্টর কারেন্ট আইসি ইজ ইকুয়াল টু 10 মিলি অ্যাম্পিয়ার। তারপর বলছে ইফ 90% অফ দ্য হোলস রিচ দ্য কালেক্টর ফাইন্ড এমিটার অ্যান্ড বেস কারেন্ট। 90% অফ দ্য হোলস রিচ দ্য কালেক্টর ফাইন্ড এমিটার অ্যান্ড বেস কারেন্ট। আচ্ছা, এটা পিএনপি ট্রানজিস্টার বলে দেওয়া আছে। আচ্ছা, একটা পিএনপি ট্রানজিস্টার, এটা হচ্ছে এমিটার, বেস, কালেক্টর, পিএনপি। কি বলেছে? 90% অফ দ্য হোলস রিচ দ্য কালেক্টর। তাহলে কি বলা হয়েছিল, যদি হোলস বা ইলেকট্রন যেটা মেজরিটি হবে সেটা কি না এমিটার থেকে বেস হয়ে কালেক্টরে যাবে। তাহলে এমিটারটা কি পি টাইপ, তার জন্যই বলেছে 90% অফ দ্য হোলস। তাহলে এমিটারে মেজরিটি চার্জ ক্যারিয়ার কি আছে? হোলস আছে। তার 90% রিচ দ্য কালেক্টর মানে এখান থেকে যে যদি 100% হোলস বের হয় তার মধ্যে এখানে 10% কি হচ্ছে, এখানে কম্বাইন করে সেটা ল্যাপস হয়ে যাচ্ছে, আর বাকি 90% কালেক্টরেতে এসে পৌঁছাচ্ছে। তার মানে কি বলতে পারি, টোটাল যে কারেন্টটা কি বলেছিলাম, এমিটার থেকে যে কারেন্টটা বের হয় আই ইজ ইকুয়াল টু কি হয় আইসি প্লাস আইবি। এমিটার থেকে যে কারেন্টটা বের হয় সেটা হচ্ছে টোটাল এই কালেক্টর কারেন্ট এবং বেস কারেন্টের সাথে সমান হয়। তাহলে এটা বলতে পারি এখান থেকে যে টোটাল কারেন্টটা বেরোচ্ছে তার 90% এখানে এসে পৌঁছাচ্ছে। তার মানে বলতে পারি টোটাল কারেন্টটা হচ্ছে কি এমিটার কারেন্ট আই, টোটাল কারেন্ট যেটা তার 90% কী হবে আইসি হবে, মানে কালেক্টর কারেন্ট। কারণ কি এখানে যতগুলো হোলস বের হচ্ছিল তার 90% কালেক্টরেতে গিয়ে পৌঁছাচ্ছে, মানে কি আর কে টোটাল এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার হিসেবে হোলস আছে, তাহলে যে চার্জটা ক্যারি করবে তার 90% যদি ওখানে গিয়ে পৌঁছায় তাহলে এটাকে আমরা উল্টোভাবে বলতে পারি যে টোটাল যে কারেন্টটা যাচ্ছে তার 90% কারেন্ট এমিটার থেকে কালেক্টরেতে গিয়ে পৌঁছাচ্ছে। তার মানে এখান থেকে বলতে পারি কি না আইসি কালেক্টর কারেন্ট ইজ ইকুয়াল টু 90% অফ আই, মানে আই ইন্টু 90/100, 90% অফ এমিটার কারেন্ট বলতে পারি, কারণ এমিটার থেকে যে টোটাল সোর্সগুলো আছে তার 90% কালেক্টরে গিয়ে পৌঁছাচ্ছে। তার মানেই বলতে পারি যে কালেক্টরে যে কারেন্টটা গিয়ে পৌঁছাচ্ছে সেইটা ইজ ইকুয়াল টু কি না এমিটারের কারেন্টের 90%। আচ্ছা, তাহলে এখানে আইসি বলে দিয়ে আছে কত 10 মিলি অ্যাম্পিয়ার, মানে কত 10 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। 10 মিলি অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু আই ইন্টু 90/100। তাহলে কি এখান থেকে আইই পেয়ে যাব, এমিটার কারেন্ট পেয়ে যাব। যদি এমিটার কারেন্ট পেয়ে যাই তাহলে এমিটার কারেন্ট পেয়ে যাচ্ছি, আর আইসি তো দেওয়াই আছে, তাহলে এখান থেকে আইবিও পেয়ে যাব। সেগুলো আমাকে বের করতে বলছে। ফাইন্ড দ্য এমিটার কারেন্ট অ্যান্ড বেস কারেন্ট। এমিটার কারেন্ট আইই আর বেস কারেন্ট হচ্ছে আইবি, এখান থেকে পেয়ে যাব। তাহলে এখানে কিছুই নেই, জাস্ট আইসি ইজ ইকুয়াল টু 90% অফ আইই, মানে কালেক্টর কারেন্ট ইজ ইকুয়াল টু 90% অফ বেস এমিটার কারেন্ট। এটা করে দিলে এখান থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, তারপর 23 নম্বর প্রবলেম। 22 নম্বর প্রবলেম হয়ে গেল, এটা IIT 92-তে পড়েছিল। আচ্ছা, এরপরে 23 নম্বর। প্রবলেম নাম্বার 23। 23 নম্বর প্রবলেমটা কি বলছে, প্রবলেমটা বলছে ফর এ ট্রানজিস্টার কানেক্টেড ইন কমন এমিটার মোড। একটা ট্রানজিস্টার কমন এমিটার মোডেতে আছে, সিই মানে কমন এমিটার মোডেতে আছে। দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য কালেক্টর ইজ 2 ভোল্ট। কালেক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে 2 ভোল্ট অ্যান্ড বিটা ইজ ইকুয়াল টু 50। ফাইন্ড দ্য বেস কারেন্ট ইফ আরসি ইজ ইকুয়াল টু 2 কিলো ওহম। আচ্ছা, ইফ আরসি ইজ ইকুয়াল টু 2 কিলো ওহম।
তো ট্রানজিস্টারটা এখানে কমন এমিটার মোডেতে আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা পিকচার ড্র করে নিতে হবে, তাহলে পেপারটা বোঝাটা অনেকটা সুবিধাজনক হবে। সেই পিকচারটা হচ্ছে একটা সার্কিট কমন এমিটার মোডেতে। কমন এমিটার মোডে কি মানে এমিটার থেকে দুটো তার বেরোবে, যার একটা বেসে যাবে, একটা কালেক্টরতে যাবে। তো এখানে যদি আমরা এরকম একটা পিকচার ড্র করি, এটা হচ্ছে একটা ট্রানজিস্টার এনপিএন ট্রানজিস্টার, তার মানে তীর চিহ্নটা বাইরের দিকে হবে। আচ্ছা, এটা হচ্ছে কালেক্টর থেকে একটা তার বেরোবে নিশ্চয়, একটা লোড রেজিস্ট্যান্স দেওয়া থাকবে, আর এখানেতে একটা ব্যাটারি লাগানো থাকবে, আর এদিক থেকে বেস থেকে একটা তার বেরোবে, সেটা একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে এখানে একটা ব্যাটারি লাগানো থাকবে। আচ্ছা, তো এরপরে প্রবলেমটা কি বলেছে, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে এমিটার। ওকে, এটা এনপিএন ট্রানজিস্টার। এরপরে প্রবলেমটা যেটা বলেছে, ফর এ ট্রানজিস্টার কানেক্টেড ইন কমন এমিটার। কমন এমিটার মানে কি, এমিটার থেকে দুটো তার একটা বেসে গেছে, একটা কালেক্টরে গেছে, তার জন্য এটা কমন এমিটার বলা হচ্ছে। দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য কালেক্টর ইজ 2 ভোল্ট। কালেক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, কালেক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ মানে কি, আচ্ছা, ভোল্টেজ ড্রপ বের করতে গেলে সবসময় এটাকে একটা যে পয়েন্টে বলবে সেই পয়েন্টে একটা ভোল্ট মিটারটাকে লাগাতে হয়, আর একটা পয়েন্ট কোথায় লাগানো হয় না, গ্রাউন্ডে। এখানে যেটাকে কমন বলা হবে, এখানে কমন এমিটার মানে এমিটারটাকে এখানে গ্রাউন্ড করা আছে। তাহলে যদি কালেক্টরের অ্যাক্রসে ভোল্টেজ আমাকে মেজার করতে হয়, তাহলে একটা তার আমাকে কোথায় লাগাতে হবে, কালেক্টরে লাগাতে হবে, আর একটা আমার গ্রাউন্ডে লাগাতে হবে। তাহলে কালেক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বলে দিয়েছে 2 ভোল্ট। সেই ভোল্টেজটা কোথায় ড্রপ হবে, আমাকে দেখতে হবে যে কালেক্টর আর এই যে এমিটারের মাঝখানে কোথায় আমার রেজিস্ট্যান্স আছে। এই যে রেজিস্ট্যান্সটা আছে, এবং এই রেজিস্ট্যান্সটা বলে দিয়েছে আরসি। আরসি মানে কি, কালেক্টর রেজিস্ট্যান্স। আরসি ইজ ইকুয়াল টু 2 কিলো ওহম। ওকে, তাহলে কালেক্টর আর এমিটারের মাঝখানে রেজিস্ট্যান্স কত আছে, 2 কিলো ওহম। তাহলে কালেক্টরের মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হবে, সেটা একমাত্র এই রেজিস্ট্যান্সটা অ্যাক্রসেতেই ওই ভোল্টেজটা ড্রপ হবে, ঠিক আছে। তো কালেক্টরে রেজিস্ট্যান্সে অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বলে দেওয়া আছে কত না, ওইটা কত বলা আছে 2 ভোল্ট, ওইটাও বলে দেওয়া আছে 2 ভোল্ট। ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য কালেক্টর ইজ ইকুয়াল টু 2 ভোল্ট। ভোল্টেজ ড্রপ কত, ভিডি ইজ ইকুয়াল টু 2 ভোল্ট। তাহলে কালেক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ এটা বলে দেওয়া আছে, এবং কালেক্টরের অ্যাক্রসে রেজিস্ট্যান্সটা এটাও বলে দেওয়া আছে। তাহলে কালেক্টর কারেন্ট কত হবে, আইসি ইজ ইকুয়াল টু কালেক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বাই রেজিস্ট্যান্স, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, যেমন হয় ওহমস ল। তাহলে ভোল্টেজ ড্রপ কত, 2 ভোল্ট ডিভাইডেড বাই 2 কিলো ওহম, মানে 2000 ওহম। তাহলে এখান থেকে আইসি ইজ ইকুয়াল টু কত পাবো, আইসি ইজ ইকুয়াল টু 1 মিলি অ্যাম্পিয়ার, 10 টু দি পাওয়ার, এখান থেকে 1 মিলি অ্যাম্পিয়ার পাবো। আইসি ইজ ইকুয়াল টু 1 মিলি অ্যাম্পিয়ার। কারণ কি, আইসি মানে কি, কালেক্টর কারেন্ট। তাহলে কালেক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বলে দিয়ে আছে 2 ভোল্ট, আর কালেক্টর রেজিস্ট্যান্সও দেওয়া আছে 2 কিলো ওহম। তাহলে কালেক্টরের কারেন্ট কত হবে না, কালেক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বাই কালেক্টর যে রেজিস্ট্যান্স লাগানো আছে সেটা। তাহলে আইসি ইজ ইকুয়াল টু 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে কী বের করতে বলেছে, বিটা ইজ ইকুয়াল টু 50 দেওয়া আছে। আচ্ছা, বিটা ইজ ইকুয়াল টু 50 বলা আছে। আচ্ছা, এবার আমরা কি জানি বিটা ইজ ইকুয়াল টু কী হয়, বিটা ইজ ইকুয়াল টু আইসি বাই আইবি, কালেক্টর কারেন্ট বাই বেস কারেন্ট, তাই তো। বিটা ইজ ইকুয়াল টু আইসি বাই আইবি। ওকে, কালেক্টর কারেন্ট বাই বেস কারেন্ট। তাহলে আমার এখান থেকে কী বের করতে হবে, এখান থেকে বের করতে বলেছে বিটা ইজ ইকুয়াল টু ফাইন্ড দ্য বেস কারেন্ট, এই পার্সি ইজ 2 কিলো, বেস কারেন্ট বের করতে হবে। তাই এটা ইজ ইকুয়াল টু 50। আর এখান থেকে কালেক্টর কারেন্ট বের করলাম কত, 1 মিলি অ্যাম্পিয়ার, মানে 10 টু দি পাওয়ার -3। আইসির জায়গায় যদি 10 টু দি পাওয়ার -3 বসাই, বাই আইবি ইজ ইকুয়াল টু কত, 50। তাহলে এখান থেকে আইবি বেরিয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে আমাকে আইবিটাই বের করতে বলেছে। ব্যাস হয়ে গেল। তাহলে এটা 23 নম্বর প্রবলেমটা কমপ্লিট। এবার 24 নম্বর প্রবলেমটা দেখা যাক কী করতে বলেছে। আচ্ছা, প্রবলেম নাম্বার 24।
প্রবলেম নাম্বার 24 কি বলেছে, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য কালেক্টর অফ এ ট্রানজিস্টার ইউজড ইন কমন এমিটার মোড ইজ 1.5 ভোল্ট। একই প্রবলেম, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য কালেক্টর অফ এ ট্রানজিস্টার, কালেক্টরে একটা যে ট্রানজিস্টার আছে সেই কালেক্টরে কমন এমিটার মোডেতে আছে, তার পোটেনশিয়াল ড্রপ বা পোটেনশিয়াল ডিফারেন্স বলেছে, মানে কালেক্টর যে ভোল্টেজ ড্রপ ভিসি, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস কালেক্টর ভিসি ইজ ইকুয়াল টু কত না 1.5 ভোল্ট, ভিসি ইজ ইকুয়াল টু 1.5 ভোল্ট with collector resistance of 3 kilo ohm, মানে RC collector resistance RC is equal to 3 kilo ohm, 3 kilo ohm। কি বলছে, find the emitter the base current if DC gain of the transistor is 50, find the emitter and the base current। আমাকে কি বের করতে হবে, emitter current IE is equal to কত, emitter current আর base current মানে IB is equal to কত, given কি আছে না gain of the transistor is 50, gain মানে কি বিটা is equal to 50 বলতে আছে, gain মানে হচ্ছে কি বলছে কারেন্ট গেন, তাই তো, the base current if the DC gain of the transistor is 50, গেন বলতেই এখানে বিটাকে বোঝাবে, গেন মানে বিটা, তো বিটা is equal to 50 দিয়ে আছে, ভিসি আর আরসি দিয়ে আছে, তাহলে ভিসি আর আরসি থেকে আমি কি বের করতে পারবো, আইসি বের করতে পারবো, আইসি is equal to কি ভিসি বাই আরসি, collector current is equal to collector voltage drop by collector resistance is equal to কত, VC is equal to 1.5 by 3 into 10 to the power 3, তাহলে এখান থেকে আমি IC পেয়ে যাচ্ছি, IC is equal to কত বেরিয়েছে জানো, IC is equal to 0.50 মিলি অ্যাম্পিয়ার, 0.50 মিলি অ্যাম্পিয়ার IC বেরিয়ে গেল। আচ্ছা বিটা দেওয়া আছে, আর বিটা is equal to কি, বিটা is equal to IB by IC by IB, বিটা ইজ ইকুয়াল টু আইসি বাই আইবি, তাহলে এখানে বিটা ইজ ইকুয়াল টু কত 50, তাহলে এখানে আইসির ভ্যালুটা আগে পেয়ে গেছি 0.50, আইসি বসার এখান থেকে আইবি পেয়ে যাবো, আইবি পেয়ে যাচ্ছি এখান থেকে, এবার আইবি পেয়ে গেলি কি এমিটার কারেন্ট আইই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি, তার দুটো যোগ করে দিলে ওখান থেকে আই এমিটার কারেন্ট পেয়ে যাবো, ব্যাস আর কিছু নেই প্রবলেমে। 24 নম্বর প্রবলেম হয়ে গেল। এবার প্রবলেম নাম্বার 25, প্রবলেম নাম্বার 25 কি বলেছে দেখা যাক। আচ্ছা 25 বলছে দ্য কারেন্ট গেন ফর কমন এমিটার অ্যাম্পলিফায়ার ইজ 59, কারেন্ট গেন ফর কমন এমিটার অ্যাম্পলিফায়ার ইজ 59, কারেন্ট গেন বলা আছে মানে কি বিটা ইজ ইকুয়াল টু 59 বলে দেওয়া আছে, কারেন্ট গেন ফর কমন এমিটার অ্যাম্পলিফায়ার ইজ 59 if the emitter current is 6.0 milliampere, emitter current is 6.0 milliampere, emitter current মানে কি IE, emitter current is equal to 6 milliampere বলে দিয়েছে, emitter current is 6.0 milliampere, find the base current and the collector current, base current বের করতে হবে, collector current বের করতে হবে, আমাকে কি বের করতে হবে IB is equal to কত and collector current IC is equal to কত, বিটা দিয়ে আছে 59 আর IE দেওয়া আছে তাই তো, এমিটার কারেন্ট দেওয়া আছে, তাহলে এখন সহজ নিয়ম যেটা জানি কি IE ইজ ইকুয়াল টু IB প্লাস IC, তাই তো এটুকুই জানি, তাহলে এখানে IE দেওয়া আছে, IB বের করতে হবে, IC বের করতে হবে, তাহলে একটা ইকুয়েশন দুটো আননোন হলে সেই ইকুয়েশন থেকে আমরা বের করতে পারবো না, তাহলে আমরা বিটাটা কাজে লাগাতে হবে, বিটা ইজ ইকুয়াল টু কি, বিটা ইজ ইকুয়াল টু IC বাই IB, তাহলে এখানে ইজ ইকুয়াল টু কত 59, তাহলে আইসি আর আইবির মধ্যে এখান থেকে একটা রিলেশন পেয়ে যাচ্ছি, তাহলে সেটা তাহলে আইসি ইজ ইকুয়াল টু 59 আইবি, তাহলে এখানে আইসির জায়গায় 59 আইবি বসাবো, और IE is equal to 6 into 10 to the power minus 3 is equal to IB, sorry IB জায়গায় 59 IB জায়গায় IB থাকবে প্লাস আইসির জায়গায় 59 IB, তাহলে এখান থেকে IB পেয়ে যাবো, তারপরে ওখানে ইকুয়েশন বসে দিলেই পরপর বেরিয়ে যাবে, কিচ্ছু নেই প্রবলেম হলো, ভেরি সিম্পল। 25 হয়ে গেল। আচ্ছা এরপরে প্রবলেম নাম্বার 26,
প্রবলেম নাম্বার 26 এ কি বলেছে, বলছে সার্টেন এনপিএন ট্রানজিস্টার হ্যাজ দ্য কমন এমিটার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স as shown in figure 14.76, find the emitter current। আচ্ছা, এটা ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, মানে একটা গ্রাফ দেওয়া আছে, সেই গ্রাফের কতগুলো ভ্যালু দেওয়া আছে, একটা আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হয়, একদিন আমরা যেরকমটা করেছিলাম এরা এরকম টাইপের দিয়েছে আর কি, তাতে কোনো সমস্যা নেই। এরকম টাইপটা দেওয়া আছে। আচ্ছা, আউটপুট মানে কি, এদিকে কি থাকবে, ভিসিসি থাকবে, আর উপর দিয়ে কি থাকবে, আইসি থাকবে। আইসি কি কত ইয়েতে থাকবে, ইউনিটটা কি হবে, মিলি অ্যাম্পিয়ার, আর ভিসিসি ভোল্টে থাকবে, ভোল্ট ইউনিটে। আচ্ছা, এই গ্রাফগুলো এক একটা বেস কারেন্টের জন্য এক একটা গ্রাফ পাওয়া যায়। তাহলে প্রথমের জন্য বেস কারেন্ট কত, আইবি ইজ ইকুয়াল টু 40 মাইক্রো অ্যাম্পিয়ার, এবং আইবিটা সবসময় মাইক্রো অ্যাম্পিয়ার হতে হয়, আইবি ইজ ইকুয়াল টু 40 মাইক্রো অ্যাম্পিয়ার। আর এটার আইবি ইজ ইকুয়াল টু, এই গ্রাফটার জন্য আইবি কত, ইজ ইকুয়াল টু 60 মাইক্রো অ্যাম্পিয়ার, 60 মাইক্রো অ্যাম্পিয়ার এই গ্রাফটার জন্য। আচ্ছা, এরপরে কতগুলো ভ্যালু বলে দেওয়া আছে, ভ্যালুর জন্য কি বলে দেওয়া আছে, ফাইন্ড দ্য এমিটার কারেন্ট অ্যাট ভিসিসি ইজ ইকুয়াল টু 10 ভোল্ট, ভিসিসি ইজ ইকুয়াল টু 10 ভোল্ট। আচ্ছা, এটাকে যদি 5 বলি, এটা 5, এটা 10, আর এটা 15, 5, 10 and 15, ওকে। আচ্ছা, ভিসিসি ইজ ইকুয়াল টু 10 ভোল্ট অ্যান্ড আইবি ইজ ইকুয়াল টু 60 মাইক্রো অ্যাম্পিয়ার এতে। আচ্ছা, ভিসিসি ইজ ইকুয়াল টু 10 ভোল্ট, ভিসিসি মানে 10 ভোল্ট, আমরা কি বের করতে বলেছি, সার্টেন এনপিএন ট্রানজিস্টার হ্যাজ দ্য কমন এমিটার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, ফাইন্ড দ্য এমিটার কারেন্ট অ্যাট ভিসিসি ইজ ইকুয়াল টু 10 ভোল্ট। তাহলে ভিসিসি ইজ ইকুয়াল টু 10 ভোল্ট মানে কত, এই পয়েন্টটাতে আমাকে কি বের করতে হবে, এমিটার কারেন্ট আইই বের করতে হবে, এমিটার কারেন্ট, and IB is equal to 60 মাইক্রো অ্যাম্পিয়ার, মানে 60 মাইক্রো অ্যাম্পিয়ার মানে কোন গ্রাফটা, এই গ্রাফটা, আর কোন পয়েন্টটা 10 ভিসিসি, এটা হচ্ছে 10 ভোল্ট। তাহলে এখান থেকে আমি একটা ডট করে একটা ভার্টিক্যাল লাইন টানবো, তাহলে সেই লাইনটাই যে 60 মাইক্রো অ্যাম্পিয়ার যে আইবির যে গ্রাফটা, তাকে এই পয়েন্টে ক্রস করছে। এরপর আমি এই পয়েন্টে যেহেতু ক্রস করছে, এই পয়েন্ট থেকে এখানে একটা হরাইজন্টাল লাইন টানবো, দিয়ে এই আইসিতে কোন পয়েন্টে গিয়ে কাট করছে, এই পয়েন্টটা মোটামুটি যেটা কাট করছে সেটা এখানে গ্রাফেতেই দেওয়া আছে, সেটা হচ্ছে আইসি ইজ ইকুয়াল টু 6, এটা হচ্ছে 6, এই ভ্যালুটা হচ্ছে 6, এখান থেকে এই ভ্যালুটা হচ্ছে 6 মিলি অ্যাম্পিয়ার, ওকে। তাহলে আমাকে কি বলেছে, এই গ্রাফটা থেকে আইবি ইজ ইকুয়াল টু 60 মাইক্রো অ্যাম্পিয়ার অ্যান্ড ভিসিসি ইজ ইকুয়াল টু 10 ভোল্ট, মানে এই পয়েন্টের জন্য আইসি কত পাচ্ছি, আমি এদিকে যদি একটা হরাইজন্টাল লাইন টানি তাহলে 6 মিলি অ্যাম্পিয়ার পাচ্ছি। তাহলে আমাকে যে ভ্যালুগুলো এখান থেকে পেয়ে যাচ্ছে কি না, আইবি ইজ ইকুয়াল টু কত, 60 মাইক্রো অ্যাম্পিয়ার, মানে 10 টু দি পাওয়ার -6 অ্যাম্পিয়ার, ওকে। আইবি ইজ ইকুয়াল টু 16 10 টু দি পাওয়ার -6 মাইক্রো অ্যাম্পিয়ার। আচ্ছা, আর এই আইসি কত পাচ্ছি এখান থেকে, আইসি ইজ ইকুয়াল টু 6 মিলি অ্যাম্পিয়ার, মানে 6 ইন্টু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। তাহলে আমাকে এই পয়েন্টে আইই বের করতে বলেছে, তাহলে আই ইজ ইকুয়াল টু কী হবে, আইবি প্লাস আইসি। তাহলে এই দুটোকে জাস্ট যোগ করে দিলে যে ভ্যালুটা পাবো সেইটা হচ্ছে ওই পয়েন্টের এমিটার কারেন্ট আইই। আচ্ছা, এটা গেল তো 1 নম্বর। এরপরে এই পয়েন্টে বিটা বের করতে বলেছে, তাহলে বিটা বের করতে গেলে কিছুই নেই, আমি বিটা ইজ ইকুয়াল টু কী হয়, আইসি বাই আইবি, তাহলে আইসি আর আইবি দুটোই পেয়ে যাচ্ছে ওই পয়েন্টে, যেহেতু তাহলে আইসি বাই আইবি করে দিলেই বিটা পেয়ে যাবো ওই পয়েন্টে, ব্যাস, আর কিছু নেই। এই প্রবলেমটা হয়ে গেল 26, প্রবলেম নাম্বার 26 হয়ে গেল। এরপরে প্রবলেম নাম্বার 27, এই যে পয়েন্টটা বলে দেওয়া থাকবে সেই পয়েন্ট থেকে একটা প্রথমে ভার্টিক্যাল লাইন টানবো, তার জন্য যে গ্রাফটার উপর বলবে সেই গ্রাফটা যে পয়েন্টে ক্রস করবে সেই পয়েন্ট থেকে আবার এই যে ওয়াই অ্যাক্সিস পর্যন্ত একটা হরাইজন্টাল লাইন টানবো, সেই লাইনটা কোথায় ক্রস করছে সেটা দেখবো, কিন্তু এই পয়েন্টটা গ্রাফেতে দেওয়া থাকবে, সেই জায়গাতে যে পয়েন্টে ক্রস করছে ওই যে পয়েন্টটাকে যদি নেওয়া হয়, তাহলে ওই দুটো পয়েন্টের মধ্যে যে ভ্যালুগুলো পাবো সেখান থেকে আইবি আইসি বের করে টোটাল এমিটার কারেন্টটা ওখান থেকে পেয়ে যাবো, ওকে। আচ্ছা, নো প্রবলেম। এবার 27 নম্বর প্রবলেমটা দেখা যাক কি বলেছে।
আচ্ছা, প্রবলেম নম্বর 27, 27 নম্বর প্রবলেমটা কি বলেছে, দ্য ইনপুট রেজিস্ট্যান্স অফ এ ট্রানজিস্টর ইজ 100 ওহম। ইনপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে, আর ইনপুট রেজিস্ট্যান্স মানে আর ইনপুট ইজ ইকুয়াল টু কত, 1000। আর ইনপুট ইজ ইকুয়াল টু 1000 ওহম। অন চেঞ্জিং দ্য বেস কারেন্ট বাই 10 মাইক্রো অ্যাম্পিয়ার। চেঞ্জিং দ্য বেস কারেন্ট মানে বেস কারেন্টটা কত চেঞ্জ করা হয়েছে, মানে ডেল্টা আইবি চেঞ্জ ইন দ্য বেস কারেন্ট ইজ ইকুয়াল টু কত, 10 মাইক্রো অ্যাম্পিয়ার, মানে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -6 অ্যাম্পিয়ার, মানে চেঞ্জ ইন বেস কারেন্ট সেটাই বলেছে। অন চেঞ্জিং দ্য বেস কারেন্ট বাই 10 মাইক্রো অ্যাম্পিয়ার the collector current increases by 2 milliampere. The collector current increases by 2 milliampere, তার মানে কালেক্টর কারেন্টটা কত চেঞ্জ হচ্ছে, 2 milliampere। ডেল্টা আইসি চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট ইজ ইকুয়াল টু 2 milliampere, 2 into 10 to the power -3 ampere. Okay, if a load resistance of 5 kilo ohm, load resistance মানেই এখানে বোঝায় কি না, লোড রেজিস্ট্যান্স মানে এখানে কালেক্টর রেজিস্ট্যান্স যেটাকে বলি আমরা আরসি, না আউটপুট রেজিস্ট্যান্স। আরসি বা এটাকে আউটপুট রেজিস্ট্যান্সও বলা যায়। ইফ দ্য লোড রেজিস্ট্যান্স অফ 5 কিলো ওহম মানে 5000 ওহম, 5 কিলো ওহম ইজ ইউজড ইন দ্য সার্কিট, ক্যালকুলেট দ্য কারেন্ট গেন, ভোল্টেজ গেন অফ দ্য অ্যাম্পলিফায়ার। 1 নম্বর কি বের করতে হবে আমাকে, কারেন্ট গেন মানে বিটা বের করতে হবে, বিটা ইজ ইকুয়াল টু কত, আইসি বাই আইবি বের করতে হবে অ্যাকচুয়ালি। আর 2 নম্বর হচ্ছে কি ভোল্টেজ গেন বের করতে হবে, ভোল্টেজ গেন কত। এই যে ভ্যালুগুলো দেওয়া আছে এখান থেকে আমরা কি কি পাবো আর কি করতে হবে সেটাকে দেখে নিতে হবে। আর ইনপুট দেওয়া আছে, আর চেঞ্জ ইন বেস কারেন্ট আর চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সরি বিটা ইকুয়াল টু এখানে চেঞ্জটা নিতে হবে। কেন চেঞ্জ নিচ্ছে আর কেন নিচ্ছে সেটা পরে বলছি। তাহলে আমাকে 1 নম্বর কি বের করতে বলেছে, কারেন্ট গেন ইজ ইকুয়াল টু কী হবে এখানে, বিটা ইজ ইকুয়াল টু ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি। এখানে চেঞ্জটা কেন নেওয়া হচ্ছে, কারণ বিটা যেহেতু লোড রেজিস্ট্যান্স 5 কিলো ওহম দিয়ে আছে, তাই তো। কারেন্ট গেন মানে ভোল্টেজ, যা বিটার আমরা দুটো ইকুয়েশন পেয়েছিলাম, একটা হচ্ছে আইসি বাই আইবি হয় আর একটা হচ্ছে ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি হয়। তো যখন আমরা এসি সার্কিটে ইউজ করি ট্রানজিস্টারকে, তখন আমাদেরকে স্মল চেঞ্জগুলো নিতে হয়। সেই স্মল চেঞ্জগুলো নিয়ে আমরা রেশিও করলে সেখান থেকে আমরা কারেন্ট গেন বিটা পাই। আর যখন আমরা ট্রানজিস্টারকে ডিসি সার্কিটেতে মানে ব্যাটারি দিয়ে ইউজ করা হয়, মানে ডিসি কারেন্ট হিসাবে ব্যবহার করা হয় ডিসি কারেন্টে, তখন আমাদের কিন্তু কোনো একটা পয়েন্টের যে ভ্যালুগুলো থাকে, সেই পয়েন্টের ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস বরাবর যে ভ্যালুগুলো থাকে, সেই ভ্যালুগুলোকে রেশিও করে দিলে কিন্তু সেখান থেকে আমরা কারেন্ট গেন বা বিটাটা পেয়ে যাই। তো এটা মেনলি যেহেতু চেঞ্জ ইন কারেন্ট অফ দ্য কালেক্টর কারেন্ট আর চেঞ্জ ইন বেস কারেন্ট বলে দেওয়া আছে, তাহলে আমাদেরকে এখানে ধরেই নিতে হবে যে এই সার্কিটটা এখানে এসি সার্কিটেতে ট্রানজিস্টারটাকে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে যদি আমরা কারেন্ট গেন বের করতে বলে, তাহলে আমাদেরকে এখানে ওই যে চেঞ্জ ইন রেশিওটা ধরতে হবে এবং সেখানে কারেন্টের যে চেঞ্জটা, যে স্মল চেঞ্জটা, তাদের রেশিওটাই নিতে হবে। যেটা দেওয়া আছে তার সেখান থেকে আমি বিটা বের করে নিতে পারি। এটা মাইক্রো অ্যাম্পিয়ার আর মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, সেটাকে অ্যাম্পিয়ারতে চেঞ্জ করে রেশিও করে দিলে বিটাটা এখান থেকে পেয়ে যাবো। হলো, এরপরে ভোল্টেজ গেন বের করতে বলেছে। তাহলে 2 নম্বর কি ভোল্টেজ গেন, কোনো কিছুর গেন মানে কি, কারেন্ট গেন বা ভোল্টেজ গেন যাই বলুন না কেন, গেন মানেই হচ্ছে আউটপুট বাই ইনপুট। গেন ইজ ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট। আউটপুট বাই ইনপুট মানে গেনকে বোঝায়। তো এখানে আমাকে কি ভোল্টেজ গেন বের করতে বলেছে, তার মানে কি আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ, কিন্তু কোনো দুটোর মধ্যে কোনো ভ্যালুটাই আমার এখানে দেওয়া নেই, আউটপুট ভোল্টেজও দেওয়া নেই আর ইনপুট ভোল্টেজও দেওয়া নেই। তার বদলে কি দেওয়া আছে আমাকে, আউটপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে, ইনপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে। এই যে আরসি কালেক্টর রেজিস্ট্যান্সটাকেই আমরা আউটপুট রেজিস্ট্যান্স বলি, আর আর ইন আউটপুট রেজিস্ট্যান্স আগের থেকে বলে দেওয়া আছে। তাহলে আমাকে এখানে ভোল্টেজ গেন বের করতে হবে, আর কোনো কিছুর গেন সেটা যাই বলুন না কেন, কারেন্ট ভোল্টেজ যা কিছু হতে পারে, কোনো কিছু গেন বলতে তার আউটপুট ভ্যালু বাই ইনপুট ভ্যালুটাকে তার গেন বলা হয়। তাহলে আমাকে এখানে ভোল্টেজ গেন বের করতে বলেছে, মানে আমার কী করা উচিত, আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ করতে হবে। কিন্তু এখানে আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ কোনোটাই আমার এখানে দেওয়া নেই, তার বদলে দেওয়া আছে আউটপুট রেজিস্ট্যান্স বাই আউটপুট
ইনপুট রেজিস্ট্যান্স। আর এরপর আমরা তার এখানে একটু বুদ্ধি খাটাতে হবে কি না, আমাদেরকে ভোল্টেজ মানে ইজ ইকুয়াল টু কি, ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। তাহলে ভোল্টেজ ইজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, তাহলে ভোল্টেজ গেন ইজ ইকুয়াল টু কী হবে, কারেন্ট গেন ইন্টু রেজিস্ট্যান্সের যে ইয়েটা আউটপুট বাই ইনপুট। তাহলে ভোল্টেজ গেন ইজ ইকুয়াল টু কী হবে না, কারেন্ট গেন বিটা ইন্টু আর আউটপুট বাই আর ইনপুট। এটি মনে রাখতে হবে। ভোল্টেজ গেন ইজ ইকুয়াল টু কি, কারেন্ট গেন ইন্টু আউটপুট রেজিস্ট্যান্স বাই ইনপুট রেজিস্ট্যান্স। ওকে, তাহলে বিটা ইজ ইকুয়াল টু কি, বিটা ইজ ইকুয়াল টু যে ভ্যালুটা পাবো এখান থেকে বিটা ইন্টু আউটপুট রেজিস্ট্যান্স কত, এই যে কালেক্টর রেজিস্ট্যান্স মানে 5000 বাই ইনপুট রেজিস্ট্যান্স কত 1000, বিটা ইন্টু 5000 বাই 1000। ওকে, তার মানে তো এখানে মনে রাখতে হবে যে ভোল্টেজ গেন ইজ ইকুয়াল টু কারেন্ট গেন ইন্টু আউটপুট রেজিস্ট্যান্স বাই ইনপুট রেজিস্ট্যান্স। তো এখানে যে কোনো গেন, কারেন্ট গেন বা ভোল্টেজ গেন যাই হোক না কেন, এটা সবসময় একটা হচ্ছে ইউনিট লেস কোয়ান্টিটি। কারণ কি, কারেন্ট গেন মানে কি, আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্ট, কারেন্ট বাই কারেন্ট ক্যান্সেল হয়ে যাবে ইউনিটগুলো। আচ্ছা, এখানে কি ভোল্টেজ গেন মানে বিটা, তার মানে কি বিটা অলরেডি হচ্ছে ইউনিট লেস, আর আউটপুট রেজিস্ট্যান্স ইন্টু কি আউটপুট রেজিস্ট্যান্স বাই ইনপুট রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্স বাই রেজিস্ট্যান্স, মানে কি দুটোই ওরা ক্যান্সেল হয়ে যাবে। তার মানে যে কোনো কিছুর গেন, যে কোনো কোয়ান্টিটির গেন বলতে সেটা আউটপুট বা ইনপুট ভ্যালুটাকে বোঝায়। ঠিক আছে, ওকে, তাহলে 27 নম্বরটা হয়ে গেল। এরপরে নেক্সট 28 নম্বর প্রবলেম নাম্বার 28। আচ্ছা, প্রবলেম নাম্বার 28টা কি বলছে, এখানে একটা ফিগার দেওয়া আছে। ঠিক আছে, বলছে shows the output characteristic of NPN transistor C configuration. For this transistor determine the dynamic output resistance বের করতে হবে, DC কারেন্ট গেইন বের করতে হবে, AC কারেন্ট গেইন বের করতে হবে, অপারেটিং পয়েন্ট VCC is 10 ভোল্ট, IB is 30 মাইক্রোঅ্যাম্পিয়ার। সেখানে একটা অনেক বড় হবে এই প্রবলেমটা, অনেকগুলো গ্রাফ দেওয়া আছে, সেই গ্রাফগুলো থেকে আমাকে অনেকগুলো ভ্যালু বের করতে হবে। আচ্ছা, দেখা যাক কী করা যায়। প্রবলেম নাম্বার 28, এটা বড় গ্রাফ হবে কিন্তু। আচ্ছা, এদিকে কী দিয়ে আছে, VCE কালেক্টর এমিটার ভোল্টেজ, NPN ট্রানজিস্টর ইন কমন এমিটার মোডেতে আছে, আর এদিকে কি IC আউটপুট, তার মানে কি এটা কি আউটপুট গ্রাফ দেওয়া আছে। আচ্ছা, তো আমার গ্রাফটা আছে এরকম, 1 2 3 4 5 6 3 4 5 6 এরকম গ্রাফটা আছে। তো এই যে পয়েন্টটা, এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, এটা হচ্ছে 10 ভোল্ট। ঠিক আছে, দিয়ে এখান থেকে একটা ডট 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 করে লাইন দেওয়া আছে অলরেডি। আচ্ছা, এটা হচ্ছে IB is equal to 0, এখানে IB is equal to 10, তারপরে 20 30 40 আর 50, এগুলো সব হচ্ছে IB ভ্যালু। IB is equal to 50, এটা 40 30 20 10 0, ওগুলো সব IB ভ্যালুর জন্য। প্রত্যেকটা IB ভ্যালুর জন্য বেস কারেন্টের জন্য একটা করে গ্রাফ পাওয়া যায়, আগেই বলা হয়েছে। ঠিক আছে, তার জন্য। আর এটা হচ্ছে, এটা 40, এটা IB is equal to 40 এর জন্য এই গ্রাফটা পাওয়া গেছে। তো এখানে আমাকে কি বলেছে, একটা অপারেটিং পয়েন্ট কত দেওয়া আছে, কত ট্রানজিস্টার অপারেটিং পয়েন্টটা দেওয়া আছে, VC is equal to 10 ভোল্ট, IB is equal to 30 মাইক্রোঅ্যাম্পিয়ার। VC is equal to 10 ভোল্ট আর IB is equal to 30। VC is equal to
10 ভোল্ট অ্যান্ড আইবি ইজ ইকুয়াল টু 30 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে ভিসি ইজ ইকুয়াল টু 10 ভোল্টে এই পয়েন্টে বলে দেওয়া আছে, আর আইবি ইজ ইকুয়াল টু কি 30, মানে এই পয়েন্টটা, এটা হচ্ছে গ্রাফের পয়েন্ট। এই পয়েন্টের রেসপেক্টে সমস্ত ভ্যালুগুলো আমাকে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে গ্রাফেতে আরও কতগুলো ভ্যালু এদিকে দেওয়া আছে, সেগুলো আমি আর অত লিখছি না, যেগুলো আমার প্রয়োজন হবে সেগুলো আমি লিখে নেব। আচ্ছা, তো আমাকে 1 নম্বর কি বের করতে বলেছে, এই যে এখান থেকে আমি তাহলে একটা হরাইজন্টাল লাইন আগে ফার্স্ট অফ অল এখান থেকে টেনে নেব। সেই লাইনটা কত, এখানে গ্রাফেতে দেওয়া আছে, সেটা হচ্ছে 3.6 মিলি অ্যাম্পিয়ার। 3.6 মিলি অ্যাম্পিয়ার মানে আইসি ইজ ইকুয়াল টু এই পয়েন্টের রেসপেক্টে কী পাচ্ছি, এই পয়েন্টের রেসপেক্টে আমি পেয়ে যাচ্ছি ভিসি ইজ ইকুয়াল টু 10 ভোল্ট, আর আইবি ইজ ইকুয়াল টু 30 মাইক্রো অ্যাম্পিয়ার, আইসি ইজ ইকুয়াল টু 3.6 মিলি অ্যাম্পিয়ার। আইবি ইজ ইকুয়াল টু 30 আর আইসি ইজ ইকুয়াল টু 3.6 মিলি অ্যাম্পিয়ার। আইসি মানে কালেক্টর কারেন্ট হচ্ছে 3.6 মিলি অ্যাম্পিয়ার, এখান থেকে পেয়ে যাচ্ছে। তাহলে এই পয়েন্টটা আমার ফার্স্ট অফ অল কী বের করতে বলেছে, দ্য ডাইনামিক আউটপুট রেজিস্ট্যান্স বের করতে হবে আমার। তো আমাকে যদি আউটপুট রেজিস্ট্যান্স বের করতে হয়, আর আউটপুট ইজ ইকুয়াল টু কি না, আউটপুট ভোল্টেজ বাই আউটপুট কারেন্ট। আউটপুট ভোল্টেজ মানে ভিও বাই আউটপুট কারেন্ট মানে হচ্ছে কালেক্টর কারেন্ট আইসি। তাহলে আইসি এখান থেকে পেয়ে যাচ্ছি, আর আউটপুট ভোল্টেজ কত ওই পয়েন্টের রেসপেক্টে 10 ভোল্ট যেটা দেওয়া আছে ভিসি, ওইটাই হচ্ছে আউটপুট ভোল্টেজ, মানে 10 বাই 3.6 ইন্টু 10⁻³ যা হবে, এটা হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স। এইভাবে বের করতে পারি, বা যদি এখানে চেঞ্জ হিসাবে যদি বার করা হয় তাহলে সেটাকেও বের করা যেতে পারে। চেঞ্জ হিসাবে কি না, ডেল্টা ভিসি, তার মানে আমাকে এখানে আরও দুটো পয়েন্ট নিতে হবে। এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে হবে ছোটো মতন, তখন ট্রায়াঙ্গেল তৈরি করে যদি একটা ছোটো ট্রায়াঙ্গেল দুটো, এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট নিই, তাহলে এখানে করে এখানে একটা ট্রায়াঙ্গেল পাবো। তো এই পয়েন্টের রেসপেক্টে এখানে একটা পয়েন্ট পাবো, এই পয়েন্টের রেসপেক্টে এখানে একটা পয়েন্ট পাবো, আর এদের জন্য আবার এরকম ছোটো ছোটো দুটো পয়েন্ট পাওয়া যাবে। তো সেখান থেকে কী বের করতে হবে আমাকে, এর মধ্যে যে ডেল্টা ভিসি, এই দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স বের করতে হবে, এই দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স বের করতে হবে। সেই দুটোকে যদি ভাগ করে দিই তাহলেও আমি যে ভ্যালুটা পাবো সেটাকে আউটপুট রেজিস্ট্যান্স বলা যাবে, ঠিক আছে। দুরকমভাবে বের করতে পারি। এই পয়েন্টের রেসপেক্টে এটাকে জাস্ট ভাগ করে দিলে সেটা আমার ডিসি আউটপুট রেজিস্ট্যান্স বেরিয়ে যাবে। আর যদি ডাইনামিক যেহেতু এখানে বলেছে, তার মানে আমাকে এসিটাই বের করা দরকার। আর যদি এসি বের করতে হয় তখন তো বলাই হয়েছে যে এখানে একটা আমার ছবিটা অতটা ক্লিয়ার আঁকা হয়নি বলে এখানে ট্রায়াঙ্গেলটা ভালো হয়নি, তার জন্য অতটা বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে একটা ছোটোর মতন যদি ট্রায়াঙ্গেল তৈরি করা হতো তাহলে এখানে দুটো পয়েন্ট পেতাম, সেই দুটো পয়েন্টের রেসপেক্টে এখানে কিন্তু কাছাকাছি দুটো পয়েন্ট পেতাম, আর তার নিচে এই দিকেও কিন্তু দুটো পয়েন্ট পেতাম। এই দুটো পয়েন্টের ডিফারেন্স মানে কি, ভোল্টেজ ডিফারেন্স, আর এই দুটো পয়েন্টের ডিফারেন্স মানে কি, আউটপুট কারেন্টের ডিফারেন্স। তাহলে আউটপুট ভোল্টেজ ডিফারেন্স বা আউটপুট কারেন্ট ডিফারেন্স যদি করতাম, ভোল্টেজ বাই কারেন্ট করলেই আউটপুট রেজিস্ট্যান্স কিন্তু পাওয়া যেত, সেইভাবে বের করতে পারি। আচ্ছা, 2 নম্বরে কি বের করতে বলেছে, জাস্ট জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি। দ্য ডিসি কারেন্ট গেন বের করতে হবে। ডিসি কারেন্ট গেন মানে বিটা ডিসি। তো যেহেতু বিটা ডিসি কারেন্ট গেন বলেছে, তাহলে আমার এখানে কিন্তু ডিফারেন্স নেওয়ার দরকার নেই, জাস্ট যে পয়েন্টটা বলেছে সেই পয়েন্টের রেসপেক্টে আমি যদি ভাগ করে দিই তাহলেই আমি কারেন্ট গেনটা পেয়ে যাবো। কারেন্ট গেন মানে কি, আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্ট। আউটপুট কারেন্ট, আচ্ছা, ডিসি কারেন্ট গেন বিটা ডিসি ইজ ইকুয়াল টু কি, আইসি বাই আইবি, মানে কি কারেন্ট বিটা ইজ ইকুয়াল টু আইসি বাই আইবি হয় না, আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্ট। তাহলে আইসি ইজ ইকুয়াল টু কত, এখানে 3.6, এই পয়েন্টের রেসপেক্টে বলেছে যেহেতু 10, যেখানে 10 ভোল্টের রেসপেক্টে এই পয়েন্টটা, আর 10 আর 30, আইবি ইজ ইকুয়াল টু 30 আর 10, কোন জায়গায় কাট করছে, এই জায়গায় গিয়ে কাট করছে, মানে এই পয়েন্টের রেসপেক্টে। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত, 10 ভোল্ট, আর 10 ভোল্ট নয়, কারেন্ট কত, আইসি, এর পয়েন্টের রেসপেক্টে আউটপুট কারেন্ট আইসি ইজ ইকুয়াল টু 3.6 মিলি অ্যাম্পিয়ার, যেটা গ্রাফেতে বলে দেওয়া আছে। আর আইবি ইজ ইকুয়াল টু কত না, 30 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে আইসি বাই আইবি করে দিলে এখান থেকে কারেন্ট গেনটা পেয়ে যাবো বিটা ডিসি। 3 নম্বর কি বের করতে বলেছে, দ্য এসি কারেন্ট গেন বের করতে হবে, এসি কারেন্ট গেন। এরপরে যেহেতু এসি কারেন্ট গেন বের করতে বলেছে, তাহলে এখান থেকে আমাকে চেঞ্জটা বের করতে হবে, আউটপুট কারেন্টের চেঞ্জ বা ইনপুট কারেন্টের চেঞ্জ, মানে ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি। তাহলে আমাকে যদি এখানে ডেল্টা আইসি বের করতে হয়, তাহলে এখানে দুটো পয়েন্ট যেমন স্মল ডিফারেন্স নিয়ে তাদের মধ্যে ডিফারেন্স বের করতে হবে,
না, সেটা করতে গেলে কি করতে হবে, আমার এখানে আইবিটাও দুটো চাই, মানে আইবি যেহেতু দুটো চাই তার মানে এইটা একটা আইবি ভ্যালু, এইটা একটা আইবি ভ্যালুর জন্য দুটো গ্রাফ। আচ্ছা, এটা ভালো করে দেখা যাক কি বলেছে। বিটা এসি বিটা ডিসি বলতে শুধু জাস্ট একটা পয়েন্টের রেসপেক্টে দুটোকে আইসি বাই আইবি করে দিলেই হয়ে যাচ্ছিল, কিন্তু যেহেতু বিটা এসি বলেছে তার মানে আমাকে কি বের করতে হবে, ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি, যেহেতু এসি বলে দিয়েছে কারেন্ট গেইনটা এসিতে। আর আমি যেহেতু ডেল্টা আইসি বলেছে, ডেল্টা আইসি যদি বের করতে হয় তাহলে এখান থেকে ইজিলি পেয়ে যাবো, কিন্তু ডেল্টা আইবি আইবি কিন্তু আমরা কি জানি একটা আইবি ভ্যালুর জন্য একটা করে গ্রাফ পাই। এটা হচ্ছে আইবি ভ্যালু 0-এর জন্য গ্রাফ, এটা হচ্ছে আইবি ভ্যালু 10-এর জন্য গ্রাফ, এটা হচ্ছে আইবি ভ্যালু 20-এর জন্য গ্রাফ, এটা 30। তাহলে আমাকে যেহেতু ডেল্টা আইবি বের করতে হয় তার মানে আমাকে দুটো গ্রাফ এখানে ইউজ করতে হবে, তবেই আমি দুটো ডিফারেন্ট আইবি ভ্যালু পাবো না, তবেই এখান থেকে আমি ডেল্টা আইবি বের করতে পারবো। তাহলে আমি এখানে এই পয়েন্টটা হচ্ছে একটা পয়েন্ট আর এই পয়েন্টটা একটা পয়েন্ট আমি কনসিডার করছি। তাহলে এই পয়েন্টের জন্য আইসি ইকুয়াল টু কত, যেটা গ্রাফে দেওয়া আছে, এই পয়েন্টের জন্য আইসি ইকুয়াল টু 4.7, এটা হচ্ছে 4.7, আর এটা 30 এর জন্য কত 3.6, তাহলে ডেল্টা আইসি কত 4.7 মাইনাস 3.6, তাহলে 4.7 মাইনাস 3.6 হচ্ছে ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি কত 40 আর 30, তাহলে 40 মাইনাস 30, এটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ারে আর এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ারে। জাস্ট ইউনিটগুলো এবার চেঞ্জ করে নিতে হবে, তাহলে ডিফারেন্স করে দিলে আমি বিটার এসি পেয়ে যাব। তো একই জিনিস যে বিটার ডিসি যখন বলেছিল তখন জাস্ট একটা পয়েন্টের রেসপেক্টে আমি আইসি বাই আইবি করে দিতেই পেয়ে যাচ্ছিলাম, কিন্তু যখন আমাকে বিটা এসি বের করতে বলছে তখন আমার দুটো ডিফারেন্ট ভ্যালু লাগবে, আইসি এর জন্য দুটো ডিফারেন্ট ভ্যালু লাগবে, আইবি এর জন্য দুটো ডিফারেন্ট ভ্যালু লাগবে। আর কেবলমাত্র কি এখানে একটা আইবি এর জন্য একটা গ্রাফ পাওয়া যায়, তাহলে আমাকে দুটো গ্রাফকে ইউজ করতে হবে, এই একটা গ্রাফ ফর আইবি ইজ ইকুয়াল টু 40 আর এই গ্রাফটা হচ্ছে কত ফর আইবি ইজ ইকুয়াল টু 30। আর এই দুটো গ্রাফকে আমি যদি ইউজ করি, দুটো গ্রাফ থেকে আমি এখানে হরাইজন্টাল দুটো লাইন টানবো ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিসে বরাবর যে দুটো পয়েন্টে কাট করবে সেই দুটো পয়েন্টের ভ্যালু আমার এখানে গ্রাফেতে দেওয়া আছে, একটা হচ্ছে 4.7, একটা হচ্ছে 3.6। তাহলে এখানে দুটো ভ্যালু যদি ডিফারেন্সটা নিই তাহলে কি পাবো, এই দুটো 4.7 মাইনাস 3.6 ইজ ইকুয়াল টু ডেল্টা আইসি, আর এই দিকের কত 40 আর 30, দুটো আইবি ভ্যালুর জন্য দুটো গ্রাফ থেকে দুটো পয়েন্ট বের করেছিলাম, তাহলে এখানে আইবির ডিফারেন্সটা কত 40 মাইনাস 30, তাহলে জাস্ট দুটো ডিফারেন্সগুলোকে যদি রেশিও করে দিই তাহলে যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা বলছি বিটা এসি। আচ্ছা, এক্সাম্পল কত, নেক্সট প্রবলেম নাম্বার 29। আচ্ছা, 29 প্রবলেমটা একই, ওই যে ফিগারটির আগে যে ফিগারটা ছিল সেই ফিগারটা ইউজ করতে বলেছে, ইউজ করে ওইরকম দুটো ডিফারেন্স বের করতে হবে, ভোল্টেজ ডিফারেন্স আর কারেন্ট ডিফারেন্স বের করলে দিয়ে দুটোকে ডিভাইড করে দিলে রেশিও করে দিলে ইনপুট রেজিস্ট্যান্স পেয়ে যাবো। তো এখানে আমাকে ইনপুট রেজিস্ট্যান্স বের করতে মানে বলেছে, মানে কি ইনপুট ভোল্টেজ বাই ইনপুট কারেন্ট। তা ইনপুট কারেন্ট মানে হচ্ছে বেস কারেন্ট আইবি আর আউটপুট কারেন্ট হচ্ছে আইসি কালেক্টর কারেন্ট। তাহলে আমার ইনপুট ভোল্টেজটা যেটা বাঁদিকে যে এর আগের দিনে যে ফিগারটা এঁকেছিলাম ট্রানজিস্টরের যে সার্কিট, তার বাঁদিকে একটা ব্যাটারি লাগানো ছিল, ডান দিকে একটা ব্যাটারি লাগানো ছিল। বাঁদিকে যে ব্যাটারিটা লাগানো থাকে সেটাকে বলা হয় ইনপুট ব্যাটারি, তার যে ভোল্টেজ সেটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, আর ডান দিকে যে ব্যাটারিটা থাকে ভিসিসি সেটাকে আউটপুট ভোল্টেজ বলা হয়, সে তার যে পোটেনশিয়াল সেটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। আর বাঁদিকে যে রেজিস্ট্যান্সটা ব্যবহার করা হয় সেটাকে কি বলা হয় ইনপুট রেজিস্ট্যান্স, আর ডান দিকে যে রেজিস্ট্যান্সটা ইউজ করা হয় সেটাকে বলা হয় আউটপুট রেজিস্ট্যান্স। তাহলে আমাকে এই যে 29 নম্বর প্রবলেমটা, এটাতে আমাকে ইনপুট রেজিস্ট্যান্স বের করতে বলেছে। তো আমাকে যদি ইনপুট রেজিস্ট্যান্স বের করতে হয় তাহলে ইনপুট রেজিস্ট্যান্স আর ইনপুট ইজ ইকুয়াল টু কি না ভোল্টেজ ইনপুট ভোল্টেজ বাই ইনপুট কারেন্ট মানে হচ্ছে আইবি, বেস কারেন্টটাকে ইনপুট কারেন্ট বলা হয় আর কালেক্টর কারেন্টটাকে আউটপুট কারেন্ট বলা হয়। তাহলে যেখানে যে একটা পিকচার দেওয়া আছে, পিকচার নাম্বার 14.67, এটা হচ্ছে বইয়েতেই আছে এই পিকচারটা। তো ওই পিকচারটা থেকে আমাকে কি বের করতে হবে, তাহলে ইনপুট ভোল্টেজ বের করতে হবে। তাহলে ইনপুট ভোল্টেজ যেহেতু এসি বলে দিয়েছে নিশ্চয়ই,
হ্যাঁ এসি বলে দেওয়া আছে, তার মানে এখানে একটা ডিফারেন্স বসিয়ে দিতে হবে, ডেল্টা বসিয়ে দিতে হবে। তার মানে ইনপুট ভোল্টেজের ডিফারেন্সটাও ওখানে বলে দেওয়া থাকবে। কত, ক্যালকুলেট দ্য ইনপুট রেজিস্ট্যান্স অফ দ্য ট্রানজিস্টার অপারেটিং অ্যাট ভিসি ইজ ইকুয়াল টু 4 ভোল্ট ইন সি কনফিগারেশন হ্যাভিং দ্য ইনপুট ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, ফিগার দেওয়া আছে, সেই ফিগার থেকে আমি দুটো ইনপুট ভোল্টেজের দুটো ডিফারেন্স বের করব আর ইনপুট কারেন্ট আইবি এর দুটো ডিফারেন্স বের করব। সেই দুটোকে জাস্ট এরকম করে ভাগ রেশিও করে দিলেই ইনপুট ভোল্টেজ পেয়ে যাবো। ওকে, ইনপুট রেজিস্ট্যান্স পেয়ে যাবো, সরি। আচ্ছা, 29 নম্বর প্রবলেম হয়ে গেল। 30 নম্বর প্রবলেম কি বলেছি, ওই একই পিকচার ইউজ করতে বলেছে। না, একই পিকচার নয়, তারপরে যে পিকচারটা, সেই পিকচারটা ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর অফ দ্য ট্রানজিস্টার ভিসি ইজ ইকুয়াল টু 2 ভোল্ট। যখন ভিসি ভ্যালুটা 2 ভোল্ট তখন কি বের করতে বলেছে, কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর মানে বিটা বের করতে হবে। বিটা বের করতে বলেছে, জাস্ট এখানে বিটা ইজ ইকুয়াল টু, তার মানে কি ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি। এই প্রবলেমগুলো সব সেম টাইপের প্রবলেম, একটা করে এরকম গ্রাফ দেওয়া থাকবে, একটা করে অপারেটিং পয়েন্ট দেওয়া থাকবে, একটা করে ভোল্টেজের জন্য অপারেটিং পয়েন্ট আর একটা করে কারেন্টের জন্য। যে পয়েন্টটা কাট করবে তার উপরে দুটো পয়েন্ট আর নিচে দুটো পয়েন্ট নিয়ে যে ডিফারেন্সগুলো পাবো সেই ডিফারেন্সগুলোকে রেশিও করে দিলেই বিটা, তারপরে ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ রেশিওগুলো সব পেয়ে যাবো এখান থেকে। সেম প্রবলেম, ডেল্টা আইবি বের করতে হবে, ডেল্টা আইসি বের করতে হবে, দুটো রেশিও করে দিলেই বিটা পেয়ে যাবো, আর কোনো কাজ নেই। ওরকম গ্রাফ দেওয়া আছে, একটা করে অপারেটিং পয়েন্ট দেওয়া থাকবে, অপারেটিং পয়েন্টের রেসপেক্টে ডান দিকে একটা পয়েন্ট, বাঁ দিকে একটা পয়েন্ট, আর ওয়াই অ্যাক্সিস বরাবর উপরে একটা পয়েন্ট, নিচে একটা পয়েন্ট। এরকম পয়েন্ট দুটো করে ভার্টিক্যালি আর হরাইজন্টালি কাট করে করে দুটো করে পয়েন্ট বের করে নেবো। গ্রাফেতে সেই পয়েন্টের ভ্যালুগুলো সব দেওয়া থাকবে, সেই পয়েন্টগুলোর জাস্ট ডিফারেন্সটা বের করবো, যে ডেল্টা আইসি করবো, ডেল্টা আইবি করবো, রেশিও করে দিলেই বিটা ভ্যালু পেয়ে যাবো। জাস্ট যে পিকচারটার নাম্বারটা বলে দেওয়া আছে 14.68, ওই নাম্বারটাকে ইউজ করলেই ওখান থেকে পেয়ে যাবো। আচ্ছা, এই গেল ব্যাপার। তো ট্রানজিস্টার এই পর্যন্ত। এরপরে যে প্রবলেমগুলো আছে, অ্যাম্পলিফায়ার ট্রানজিস্টার, অ্যাম্পলিফায়ার আমাদের সিলেবাসে নেই, ওটা করার কোনো প্রয়োজন নেই। অ্যাম্পলিফায়ার নেই, তারপরে সুইচ হিসাবে ব্যবহার করার জন্য। তো এই কটা প্রবলেম করলেই ট্রানজিস্টার যথেষ্ট, এখান থেকে সমস্ত প্রবলেমগুলো পাওয়া যাবে। ঠিক আছে, ব্যাস। এরপর দিনে ডিজিটাল সার্কিটটা হবে, বুলিয়ান অ্যালজেব্রা।